ঢাকাতে কোথায় কোথায় ঘোরাঘুরি করলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আনহা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের এই থাম্বনেল দেখে অবশ্যই এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, অবশ্যই আজকের এই ভিডিওটি ঢাকার ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে শুরুতেই আমি কমলাপুর স্টেশনে চলে এসেছি ট্রেনে করে, আর এই যে দেখতে পাচ্ছেন আমার বিধ্বস্ত চেহারা। দেন সেখান থেকে আবার চলে গিয়েছি নতুন একটি প্লেসে। তো এই যে আপনারা দেখুন পিছনের ভিডিও ব্লগ দেখে অবশ্যই আপনারা জায়গাটি চিনতে পারেন নাকি গেস করুন তো একটু। আর না চিনতে পারলে আমি তো অবশ্যই ভিডিওতে বলেই দেব আমি এখন কই আছি। এই যে দেখে কি চিনতে পেরেছেন বা গেস করতে পারছেন? হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি যমুনা ফিউচার পার্কে। এখানে একটা কাজে এসেছিলাম আর টুকটাক কিছু কেনাকাটা ছিল, সো এখানে চলে এসেছি। কিছু আউটলেটে ঘোরাঘুরি করে দেখতেছিলাম, আর ফাইনালি আমার একটা ভিসার জন্য এসেছিলাম, ভিসাটা আমি পেয়ে গিয়েছি। যাই হোক, এরপর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন আবার আরেকটি প্লেসে চলে যাব। আর আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সবাই পাশে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিসা, আমি দেখাচ্ছি যে আমার ভিসাটা পেয়ে গিয়েছি। এখানে এরপরে কিছু আউটলেট ঘোরাঘুরি করে দেখতেছিলাম, টুকটাক কিছু কেনাকাটার ছিল সেগুলো সেরে নিচ্ছিলাম। আর এরপর দেখতে দেখতে আবার এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি আরেকটি জায়গায়। তো এই যে দেখুন আমি আর কি গাড়ি নিয়ে নিয়েছি আরেকটি প্লেসে যাওয়ার জন্য। আর ঢাকার রাস্তাঘাটগুলি বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। আমার কাছে ঢাকা শহর কেন জানি না ভীষণ ভালো লাগে, অনেকের কাছেই ভালো লাগে না, বাট আমার কাছে ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখতে দেখতে চলে এসেছি আরেকটি প্লেসে। তো এই জায়গাটি কোথায় হতে পারে আপনারা কি গেস করতে পেরেছেন? আচ্ছা, আমিই বলে দিই আপনাদেরকে যে আমি এই মুহূর্তে আছি রমনা পার্কে, আর রমনা পার্কের চারপাশের কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন রমনা পার্ক, এর বিশাল একটি এই যে এখানে বিশাল একটি পুকুর বা লেক বলতে পারেন আছে, দুই ধারে দুইটি সিঁড়ি আছে, সাঁকো আকারে দেওয়া হয়েছে। আর চারপাশ দিয়ে বিকালবেলায় দেখা যায় যে প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা তো থাকেই, কেউ বা প্রিয়জন নিয়ে, কেউ বা পরিবার পরিজন আত্মীয় স্বজন অনেককে নিয়ে এখানে ঘুরতে যায়। সবাই আর কি এই প্লেসটাতে যায়, ঘোরাঘুরি করে, কেউ বা বসে একটু বিনোদনের জন্য যায়, আড্ডা দেওয়ার জন্য যায়, ফ্রেন্ড সার্কেল নিয়ে যায়। তো এই জায়গাটি বরাবরই আমার কাছে বেশ ভালোই লাগে, এর জন্যই আমি চলে গিয়েছিলাম রমনা পার্কে। এখানে আমার কিছু ফটোশ্যুট করার ছিল, কিছু ভিডিও মেক করার ছিল, অবশ্যই সেগুলো ভিডিও লাস্টে আমি অ্যাড করে দিব আপনাদের সুবিধার্থে দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গাজরা নিয়ে নিয়েছি, গোলাপ ফুল আর বেলি ফুল। আমার কাছে ভীষণ ভালো লাগে এই জিনিসটা হাতে পড়তে, কার না ভালো লাগে। আর আমি এর জন্যই বারবার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। আর মানে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই ফুল পছন্দ, বিশেষ করে বেলি ফুল, গোলাপ ফুল এমন কোনো মেয়ে নেই যে পছন্দ করে না। যাই হোক, এখানে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। তো এই ভিডিওগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এখানে আমি কিছু ঘোরাঘুরি করতেছিলাম, কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম ক্যামেরাতে আর কি, এগুলো আমার ফোনে না যদিও বা। পরবর্তীতে আমি এই ভিডিও ক্লিপসগুলো অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এই ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই প্লেসটা আপনাদের কাছে কার কার কাছে পছন্দ সবাই কিন্তু কমেন্ট করবেন। আমার কাছে বরাবরই রমনা পার্ক ভীষণ ভালো লাগার একটি জায়গা। এখানে আসলে সবুজ পরিবেশ দেখেই ভালো লাগে। আর বন্ধু মহল বা পরিবার পরিজন নিয়ে ঘোরার জন্য একটি সুন্দর জায়গা বলতে পারেন। সব কিছুই এখানে আর কি পরিবেশটা ভালো লাগে, তো আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটি। যাই হোক, এরপরে আবার বেশ কয়েকটি জায়গাতে একদিনেই ঘোরাঘুরি করেছিলাম, সেই ভিডিওগুলো আমার পুরো ভিডিওতে দেওয়া আছে, ব্লগটিতে দেওয়া আছে। অবশ্যই সবাই পাশে থাকবেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি। চারপাশের পরিবেশটা ভীষণ ভালো লাগতেছিল, চারপাশটা এতটাই মানে সবুজ দিয়ে ঘেরা। এই পরিবেশটা আসলে সবারই ভালো লাগার মতো।
আমার কাছেও ভীষণ ভালো লাগতেছিল। এর জন্য আমি বারবার ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম, সবাইকে দেখানোর চেষ্টা করতেছিলাম। এরপর এখান থেকে আবার চলে যাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সেখানে যে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি সর্বপ্রথম, আর সেই ক্লিপসটা আসলে আমার নেওয়া ছিল না যদিও বা। এই যে বিকালবেলা এই জায়গাটিতে প্রচুর পরিমাণ স্ট্রিট ফুডের দোকান থাকে চারপাশ দিয়ে, আর এখানের ভিতরের পরিবেশটাও ভীষণ ভালো। এই যে দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা, এখানে আসলে গান বাজনা হচ্ছিল, সেদিন একটা প্রোগ্রাম ছিল। বাট আমার আসলে শিল্পকলা একাডেমিতে যাওয়ার মেন উদ্দেশ্যটা ছিল, আমার ট্রেন ছিল সন্ধ্যা 7টায়, আর তখন বিকাল 5টা, 2 ঘন্টা বসে থাকতে হবে। এর জন্য আমি একটু সময় কাটানোর জন্য সেখানে যে বসেছিলাম বা ঘুরতেছিলাম, দেখতেছিলাম। তো এইখানে এসেই দেখি যে একটা প্রোগ্রাম চলতেছে, ওনারা নাচ গান আর কি প্রোগ্রাম করতেছিল। তো দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায়। আর এই যে দেখেন সন্ধ্যার পরের শিল্পকলা একাডেমির ভিতরের যে ভিউটা, এটাও ভীষণ সুন্দর। আর এই যে আকাশে সুন্দর একটি চাঁদ উঠে রয়েছে, চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে বাতাস ছিল। সবাই দেখা যাচ্ছে যে এখানে বসে আড্ডা দিচ্ছে, সবাই সময় কাটাচ্ছে। সো আমিও সেটাই করতেছিলাম। এরপর এখান থেকে আবার চলে যাই আমি স্টেশনে, কারণ আমার সময় শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আর ভিডিওগুলো আমার কন্টিনিউ করা হয়েছিল না, আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, ভিডিও লাস্ট মোমেন্টে চলে এসেছি। আর এই যে ভিডিও ছবিগুলো আমি সেখানে ফটোশ্যুটে তুলেছিলাম, সেগুলোর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওতে দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আর ছবিগুলো বিশেষ করে আপনাদের কাছে কেমন লাগতেছে, অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।